আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আই এম কল্লোল। ওয়েলকাম টু মাই চ্যানেল অফিস এক্সপার্ট। আপনারা হয়তো থাম্বনেল দেখেই আজকের ভিডিওর টপিক সম্পর্কে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে VLOOKUP উইথ টিম ফাংশন। অনেক সময় দেখা যায় লুকআপ ভ্যালু অথবা টেবিল অ্যারেতে আনইউজুয়াল স্পেস থেকে যায়। ফলে VLOOKUP ফাংশনটা ইউজ করলে আমরা রেজাল্ট নট অ্যাপ্লিকেবল পেয়ে থাকি। সেক্ষেত্রে VLOOKUP উইথ টিম ফাংশনটি ইউজ করলে আমরা রেজাল্ট পেয়ে যাব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের জন্য অনেক কষ্ট এবং সময় ব্যয় করে ভিডিওগুলো তৈরি করে থাকি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা প্রদান করে। তাই আপনাদেরকে বলছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরো উৎসাহ প্রদান করবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা আজকে তিনটি পদ্ধতিতে VLOOKUP কিভাবে করতে হয় টিম ফাংশনের সাথে সেটা দেখব। ফার্স্টে দেখব আমরা যদি লুকআপ ভ্যালুতে যদি স্পেস থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে VLOOKUP উইথ টিম ফাংশনটি ইউজ করব। সেকেন্ড দেখব আমরা সোর্স টেবিল মানে টেবিল অ্যারেতে যদি স্পেস থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে VLOOKUP উইথ টিম ফাংশনটি ইউজ করব। এবং থার্ড দেখব যদি লুকআপ ভ্যালু এবং টেবিল অ্যারেতে দুটি জায়গায় যদি স্পেস থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে VLOOKUP উইথ টিম ফাংশনটি ইউজ করব। চলুন প্রথমটা আমরা দেখি টিম লুকআপ ভ্যালু। তো এখানে আমরা দেখছি, দেখেন আপনারা যদি এখানে ক্লিক করে দেখেন ফার্স্টেই এখানে স্পেস আছে। সেক্ষেত্রে যদি আমরা VLOOKUP ফাংশনটি ইউজ করি সেখানে এখানে রেজাল্ট আসবে না। সো আমাদের এখানে VLOOKUP উইথ টিম ফাংশনটি ইউজ করতে হবে। আমরা শুরু করি ইকুয়াল টু VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট। এটা VLOOKUP ফাংশনের মতোই। আমরা এখানে সমস্যা দেখছি, যেখানে আমরা সমস্যা দেখবো সেখানে টিমটা ইউজ করব। টিম TRIM ফার্স্ট ব্র্যাকেট লুকআপ ভ্যালু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা টেবিল অ্যারে। টেবিল অ্যারেটা আমরা ফ্রিজ করব। ফ্রিজ করা হয়তো আমরা সবাই জানি, F4 দিয়ে টোটাল টেবিলটা আমরা ফ্রিজ করব কমা আমাদের রেজাল্টটা আছে 2 নম্বর কলামে, টেবিলের 2 নম্বর কলামে। সো 2 কমা এক্সাক্ট ম্যাচের জন্য আমরা শর্টকাটে কি ইউজ করতে পারি 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখেন রেজাল্ট চলে আসে। সো HR কত 12। দেখেন এখানে স্পেস থাকা সত্ত্বেও আমরা রেজাল্টটা পেয়ে গেছি। চলুন আমরা সূত্রটা দেখে নিই। VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট ট্রিম ফার্স্ট ব্র্যাকেটে লুকআপ ভ্যালু আমরা সিলেক্ট করেছি, দেন আমরা কমা দিয়েছি, তারপর টেবিল অ্যারেটা সিলেক্ট করেছি, তারপরে কমা রেজাল্টটা আছে 2 নম্বর কলামে 2 কমা এক্সাক্ট ম্যাচের জন্য আমরা 0 ইউজ করেছি। আমরা দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে VLOOKUP উইথ টিম ফাংশনটা করতে পারি সেটা দেখব। এখানে আমাদের টেবিল অ্যারেতে দেখেন, এখানে ফার্স্টে টেবিল অ্যারেতে এখানে স্পেস দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে ফর্মুলা ইউজ করব দেখেন, ইকুয়াল টু VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট, আমাদের লুকআপ ভ্যালুতে কোনো সমস্যা নাই, লুকআপ ভ্যালু কমা এখন সমস্যা আছে টেবিল অ্যারেতে। সেক্ষেত্রে আমাদের এখানে টিমটা ইউজ করতে হবে, TRIM টিম ফার্স্ট ব্র্যাকেট টেবিল অ্যারেটা সিলেক্ট করলাম আমরা F4 দিয়ে ফ্রিজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ কমা আমাদের রেজাল্টটা আছে 2 নম্বর কলামে 2 কমা 0 ক্লোজ। দেখেন আমরা যদি এন্টার দিই এখানে রেজাল্ট আসবে না। এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, লাস্টে গিয়ে +0 করার পরে আরেকটা কাজ করতে হবে, কন্ট্রোল শিফট এন্টার দিতে হবে। দেখেন রেজাল্টটা চলে আসছে। সো এখানে আমাদের যেহেতু টেবিল অ্যারেতে সমস্যা ছিল সেক্ষেত্রে আমাদেরকে টেবিল অ্যারের সামনে দেখবেন, টেবিল অ্যারের সামনে আমাদের টিম ফাংশনটি ইউজ করতে হয়েছে।
আমরা এখন 3 নম্বর পদ্ধতিতে কিভাবে VLOOKUP উইথ টিম ফাংশন ইউজ করতে হয় সেটা দেখব। এখানে দেখবেন টেবিল অ্যারেতেও স্পেস দেওয়া আছে, আবার এখানেও সামনে দেখবেন স্পেস দেওয়া আছে। এক্ষেত্রে আমরা কিভাবে করব, এখন কিভাবে করব সেটা দেখবো আমরা এখন। ইকুয়াল টু VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট ট্রিম, যেহেতু এখানেও সমস্যা আছে সেক্ষেত্রে ট্রিম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা ট্রিম ফার্স্ট ব্র্যাকেট টেবিলটা অ্যাড করলাম, আমরা এটা টেবিলে সিলেক্ট করার পরে ফ্রিজ করে দেব, টেবিলের ক্লোজ, কমা আমাদের 2 নম্বর কলামের রেজাল্টটা আছে 2, কমা 0 ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ প্লাস 0। কি করতে হবে আমাদেরকে, কন্ট্রোল শিফট এন্টার, দেখেন রেজাল্টটা চলে আসছে। আশা করি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।